রুকু সেজদায় যে দোয়াগুলো আমরা অনেকেই ভুল করে ফেলি, অনেকে বলে রাব্বিল আজিম, অনেকে রাব্বি ইয়াল বলি, কিন্তু আজিম বলাতে অনেকে ভুল করি। এখানে বলতে হবে আজিম। সামি আল্লাহ বলে ফেলি, সামি আল্লাহ না, উচ্চারণটা সঠিক হবে সামি আল্লাহ। আল্লাহ শব্দের ডান থেকে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে লা না পড়ে ল পরিবর্তন হয়। আমরা অনেকে বলি হামিদা 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 যদি পড়ি এখানে হা অক্ষরটা ভুল হয়ে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিস, রুকু থেকে সোজা হয়ে যে দাঁড়ানোর পরে যে আমরা যে দোয়াটি পড়ি রব্বানা লাকাল হাম, অনেকে বলি রাব্বানা, রাব্বানা বলা যাবে না, উচ্চারণ বলতে হবে রব্বানা লাকাল হাম। হাম হাম যদি পড়ি এখানে দাল অক্ষরটা ভুল হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব নামাজের রুকুর দোয়া, রুকু থেকে দাঁড়ানোর দোয়া এবং সেজদার দোয়া এবং দুই সেজদার মাঝখানে দোয়া। সম্মানিত দর্শক শ্রোতা, এই দোয়াগুলো যে আমরা পড়ি অনেকেই উচ্চারণে ভুল করি। আজকের ভিডিওটিতে আপনাদেরকে সেই দোয়াগুলো সুন্দর করে শুদ্ধ করে উচ্চারণ করে বোঝানোর জন্য চেষ্টা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি। রুকু সিজদার তাসবিহ। রুকুতে বিলম্ব করা ওয়াজিব, তাসবিহ পড়া সুন্নত। 3 বার 5 বার 7 বার পড়া যাবে। সুবহানা রব্বিয়াল আযীম। এখন আগে আমরা শুরুতে দেখি আমাদের উচ্চারণটা ভুল হতে পারে কিভাবে। আমরা যখন বলবো সুবহানা, এই জায়গায় যেন সুবহানা না হয়। সুবহানা বললে এখানে সুবা নুন জবর না, সুবহানা এমন না, সুবহানা উচ্চারণ হবে সিন বা পেশ সুব, হা আলিফ জবর হা, এক আলিফ সুব হা, এবং আওয়াজটা শো শো করে আওয়াজ আসবে এমন করে হা, নুন জবর না, সুব হানা রব্বি রব্বি রব্বি, ইয়াল আম জবর ইয়াল, রব্বিয়াল 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 আযীম আযীম আযীম। সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম। রুকু এবং সিজদায় যে দোয়াগুলো পড়ি এই জন্য এগুলো ভুল না। আমরা অনেকে বলি রব্বিল আযীম, রব্বিল আযীম যদি পড়ি এখানে র বা লামজের বিল হয়, তখন এই জায়গায় যে ইয়া অক্ষরটা দেখা যাচ্ছে ইয়া অক্ষরটার উচ্চারণটা হচ্ছে না। তাহলে রাব্বিল বলবো না, উচ্চারণ বলবো রব্বি ইয়াল রব্বি ইয়াল আযীম। অর্থ, সুমহান আমার প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। সুবহানা পবিত্রতা ঘোষণা করছি, রব্বি ইয়াল আমার প্রভুর, আযীম সুমহান আমার প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। এরপরে আমরা রুকু থেকে দাঁড়ানোর সময় এই তাসবিহ পড়া সুন্নত, সোজা হয়ে খাড়া হওয়া, অবিলম্ব করা ওয়াজিব। ভালো করে খেয়াল করবেন। রুকু থেকে দাঁড়ানোর সময় যে দোয়াটি পড়তে হয় এটা পড়া সুন্নত, যেটা আমরা পড়ে থাকি সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আর এটা সোজা হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব। আমরা অবশ্যই সোজা হয়ে দাঁড়ানোর পরে বিলম্ব করার চেষ্টা করব। তাহলে উচ্চারণটা করব সিন জবর সা, মিম জের মি, সামি, আইন লাম জবর আল, লাম খারা জবর ল, হা পেশ হু, সামি আল্লাহু। এই জায়গাতে আমরা অনেকেই বলি সামি আল্লাহু, লা উচ্চারণ হবে না, এখানে উচ্চারণের মোটে গোল হয়ে যাবে, ল হবে। কেন ল হবে? আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর থাকে, আল্লাহ শব্দের লামটাকে লা না পড়ে ল পরে পড়তে হবে। এই জন্য এই জায়গায় আমরা পড়বো সামি আল্লাহু সামি আল্লাহু লিমান 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 হামিদাহ। আমরা যদি পড়ি হামিদা তাহলে এই দাল পর্যন্ত শেষ। আর এখানে অবশ্যই এই হা অক্ষর সহ আদায় করতে হলে উচ্চারণটা ধাক্কা দিতে হবে, দাহ দাহ হামিদাহ। আমি যদি আপনাদেরকে বাংলা দিয়ে একটু লিখে দিই ওই শব্দটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন হয় আকার হা, ময় শিকার মি, ময়রি শিকার মি, হামি, দাল জবর দা বা দয়াকার দা, হামি দা, শেষে যদি একটা হ থাকে তাহলে কি হবে? হামি দা, এটা রসই না, হামিদাহ হামিদাহ এমন হয়। তো এরকম করেই বলতে হবে। আর আমরা যদি বলি হামিদাহ হামিদা, তখন এই হা অক্ষরটা আদায় হয় না। এই হা অক্ষরটা সহ যদি আদায় করতে হয় তাহলে আমাদেরকে হামিদাহ
আওয়াজটা ধাক্কা দিতে হবে। তাহলে উচ্চারণ করব সামিআল্লাহু লিমান হামিদা, এমন আওয়াজ আসবে, হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। উচ্চারণ সামিআ শুনেন, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, সামিআ আল্লাহ, লিমান যিনি, হামিদা তার প্রশংসা করেন, যিনি তার প্রশংসা করেন আল্লাহ তা শুনেন। আমরা যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে বলি সামিআ আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ এটাই। এরপরে আমরা সোজা হয়ে দাঁড়াবো যখন, তখন আমরা একটা পড়ি কি রব্বানা লাকাল হামদ, রব্বানা, রাব্বানা না, উচ্চারণ রব্বানা, রব্বানা লাকাল হামদ, হামদ এমন উচ্চারণ হবে। আর আমরা যদি পড়ি হাম হাম, তখন এখানে দাল অক্ষরটা কিন্তু ভুল হয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষ পড়ে থাকি রব্বানা লাকাল হাম, হাম, তাহলে তো হাম ইম জবর হাম হয়ে গেল। তাহলে এই জায়গায় এই দাল অক্ষরের উচ্চারণটা তো হইলো না। এটা যদি আমি বাংলাতে আপনাদেরকে লিখে দিই তাহলে আপনারা আরো সুন্দর ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে উচ্চারণ হবে হয় আকার হা ম, এই যে হাম দিলাম, শেষে যদি দ থাকে তাহলে বলেন তো কি হয়, উচ্চারণ হয় হামদ। আর যদি আমরা পড়ি হাম, তাহলে হয় আকার হা ম, হাম। আচ্ছা বলেন তো এই হাম আর এই হামদ কি একই? না। তাহলে এখানে দ অক্ষরটা আমি বাদ দিছি, দ অক্ষরটা বাদ দিয়ে হাম হয়ে গেছে। এখন আমি যদি বলি হাম রব্বানা লাকাল হাম, তাহলে এখানে দাল অক্ষরটা আদি হলো না, শুধু হাম ইম জবর হাম। তখন হাম ইম জবর হাম বলার কারণে দাল অক্ষরটা যে উচ্চারণ হলো না, এর অর্থ প্রশংসা হবে না। এখানে এই শব্দের মূল যে বাক্য, সেই বাক্যটাই হলো সমস্ত প্রশংসা আপনার জন্য হে আমার প্রতিপালক। কারণ প্রশংসার আরবিটাই তো আমরা ভুল করে ফেলি, তাহলে এটা বলে আমাদের উচ্চারণটা ভুল হয়ে গেল। রব্বানা লাকাল হামদ এমন বলবো, রব্বানা লাকাল হামদ। অতিরিক্ত দোয়া হিসাবে আমরা এটা বলবো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপরে আমরা সিজদার তাসবিহ পড়ব। সিজদার যে তাসবিহটি পড়তে হয় সেটা হলো সুবহানা রব্বিয়াল, যেটা আমরা রুকুতে প্রথমে পড়ছিলাম সুবহানা রব্বিয়াল, এই জায়গা পর্যন্ত সব ঠিক হবে। রুকুতে বলবো আযীম, সিজদায় যে আমরা পড়বো আ'লা রব্বিয়াল আ'লা। এই শব্দটা যে ভুল হতে পারে, আমরা বলি নাকি আলা, আলা বললে এই জায়গায় আইন অক্ষর বাদ চলে যায়, হামজা জবর আ হয়, তখন আর এই লাম জবর লা হয়, এই দুই অক্ষর উচ্চারণ হয়, এই দুই অক্ষর উচ্চারণ হয়ে গেল আর আইন অক্ষর বাদ গেল, তাহলে উচ্চারণটা সর্বোচ্চ, এটার অর্থ আসবে না। তাহলে এই জায়গায় বলতে হবে আ'লা আ'লা আ, হামজা আইন জবর আ, তারপরে লাম জবর লা, আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। অর্থ আমাদের সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এখন আমরা শিখব দুই সিজদার মাঝখানে দোয়া। দুই সিজদার মাঝখানে যে দোয়া পড়া হয় এটা আমরা অনেকেই উচ্চারণ করি, অনেকেই পড়ি, অনেকেই পড়ি না। এখানে পড়াটা অনেক একটি ফজিলতপূর্ণ দোয়া, যেটার অর্থ অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং খুব দোয়া, যেটা নিজের জন্য প্রত্যেকটি দোয়া করা হয়ে থাকে। অর্থ হলো হে আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে অনুগ্রহ করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন। তো এই জিনিসগুলো অবশ্যই আমরা পড়ার জন্য চেষ্টা করব। তাহলে আমরা কিভাবে পড়বো? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা হে আল্লাহ, মাগফিরলি মাফ করুন, লি আমাকে, ওয়ারহামনি 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 আমাকে অনুগ্রহ করুন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদি হেদায়েত, ওয়া মানে অর্থ এবং নি আমাকে, আমাকে হেদায়েত করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন, ওয়ারযুকনি রিজিক দান করুন, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি।
সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এই রুকুর দোয়া, রুকু থেকে সজদার দোয়া যে তাসবিহগুলো পড়া হয় এগুলো আপনাদেরকে শুদ্ধ উচ্চারণে শেখানোর জন্য এই ভিডিওটিতে চেষ্টা করেছি, আমার যতটুকু সম্ভব ততটুকু। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।